সকাল বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর দেখো এটা কি সুন্দর সেজেছে, দেখো আকাশেরও আজ ভীষণ আনন্দ, দেশ স্বাধীন হয়েছে বলে কথা। এদিকে দেখো আমার ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে অলরেডি। তারপরে ও বললো যে আমি ছাদে পতাকা তুলবো, তো চলে এসেছি ছাদে। এসে ও পতাকাটা লাগিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর উড়ছে। সত্যি আমাদের জাতীয় পতাকা না, সত্যি দেখতে মানে অসাধারণ। যে প্রান্ত দেখেই দেখা যায় না কেন, মানে গর্বে বুকটা আর কি ভরে ওঠে। আর এদিকে দেখো আমার ছেলে তো সবে স্কাউটে ভর্তি হয়েছে, তো ও একটু শিখেছে আর কি স্যালুট ট্যালুট করা, তো এটাই করছে। একটু ফটো তুলে নিলাম। দেখো এবারে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে ফাইনালি দুজনে মিলে বেরিয়ে পড়েছি দেখো স্কুলের উদ্দেশ্যে। আর সবথেকে বড় কথা, আমার ছেলে এতদিন স্কুলে যাচ্ছে, এই প্রথম বছরই স্কুলে যাচ্ছি স্বাধীনতা দিবসে। আমরা কিন্তু ছোটোবেলায় প্রত্যেক বছরই স্কুলে যেতাম স্বাধীনতা দিবসে, আর খুব মজা হতো। আর ছোটোবেলায় কী দিত আমাদের স্কুল থেকে বলো তো? জিলিপি, লজেন্স, এইসব বিস্কুট এইসব দিত। দেখো তারপরে স্কুলে পৌঁছে গেছি। এদিকে দেখো এখনও সাজানো চলছে, সবাই মিলে হাতাহাতি করে সাজাচ্ছে। আর এদের স্কুলটা হচ্ছে 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে গার্লস, সেটা সকালে হয়, প্রাথমিক আলাদা। আর বয়েজ যেটা আছে ওটা হচ্ছে বেলায় আবার 10টা থেকে। তো 3টে স্কুল, মানে একই স্কুলের ভেতরে 3টে ভাগ আছে। তো সবাই মিলেই মানে এখানে যে আর কি প্রেসিডেন্ট আছে স্কুলের, উনি আর কি পতাকা উত্তোলন করলেন। কারণ হচ্ছে 3টে স্কুলেরই 3টে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার আছে, এবার কাকে দিয়ে পতাকা উত্তোলন হবে তার জন্যে আর কি এখানে যে প্রধান আছে আর কি স্কুলের যে প্রেসিডেন্ট, তিনি পতাকাটা উত্তোলন করলেন। তো দেখো আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। আর সত্যি মানে এটা একটা মানে গর্বের মুহূর্ত। কত বীর সৈনিকরা এই পতাকা উত্তোলনের জন্যে কত রক্তবিন্দু ঝরিয়েছে, আমাদের দেশমাতাকে রক্ষা করেছে, কতজন প্রাণ দিয়েছে, কত শহীদ হয়েছে। আর এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়ান আর্মিরা দেশের জন্য এইভাবে শহীদ হচ্ছে দেশমাতাকে রক্ষা করার জন্যে। তো তারপরে দেখো এখানে সব ছেলেমেয়েরা উপস্থিত হয়ে গেছে। আর গার্লস স্কুলের মেয়েরা নানা রকম অনুষ্ঠান, ওদের নাচ গান আবৃত্তি এইসব ছিল। আর তারপরে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, মানে আমাদের হচ্ছে গিয়ে স্বাধীনতার আর কি স্বাধীনতা ছিনিয়ে আনার আর কি বীর সৈনিক, ওনাকে আর কি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। তো এখানে মালাটা পরিয়ে দেওয়া হবে। আর তোমরা কে কে স্বাধীনতা দিবস পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে মালা জ্ঞাপন করা হচ্ছে, মালাটা ঠিক পরানো হয়নি, তারপরে আবার খুলে পরিয়েছিলেন। দেখো এরকমভাবে আবার খুলে সুন্দর করে পরিয়েছে। তারপরে এখানে এক এক করে আর কি ম্যাডামরা এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তো এখানে কিছু ফটো আমি তুলে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে কচি কাঁচা বাচ্চারা এই শহীদ বেদিতে এসে ফুল দিচ্ছেন। তো আমি আমার ছেলেকে পাঠালাম, ওই দেখো প্রিয়মবাবুকে দেখাচ্ছি তোমাদের দ্বারাও। প্রিয়মবাবুর এখন অনেকটা সাহস হয়েছে স্কুলে, এই দেখো ফুল নিবেদন করছে ও, দেখতে পেলে তোমরা সবাই, এখন অনেক সাহস হয়েছে, স্কুলের ম্যাডামদের সাথে কথা বলে। তারপরে ওই নিজেই বললো যে চলো আমি স্কুলে যাব। তো যাই হোক এই সব মানে কালচারাল প্রোগ্রামগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা আমি মনে করি খুব খুব প্রয়োজন, কারণ ওদের মধ্যে সেই চেতনাবোধ সেগুলো জাগানো খুব দরকার। তারপরে দেখো স্কাউট, ওদের স্কাউট বয়েজ যারা আছে গার্লস বয়, তাদের একটা প্যারেড হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আমার ছেলের এখন ড্রেস দেয়নি, এই মানে পুজোর ভিতরেই ওকেও এরকম ড্রেস দিয়ে দেবে, ওরাও তো ট্রেনিং করছে। তো যারা হচ্ছে বড়রা ভালো প্রশিক্ষণ প্রাপ্ত তারা আর কি এই প্যারেডটা করলো, আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানানো হলো প্যারেডের মাধ্যমে। তো ভীষণ এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ গর্ববোধ হয়, আমার দেখতেও ভীষণ ভালো লাগে। আর কবে আমার ছেলেকে এই জায়গায় দেখব সেই আশাতেই আমি আছি। তো যাই হোক আস্তে আস্তে আমার ছেলে একটা কথা বলছিল, মা দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ কি স্বাধীন হয়েছে? ওইটুকুনি বাচ্চা মানে একটা কথা বলল, আমার সত্যি মনে হলো, বলছে মেয়েদের তো কেউ সম্মান করে না মা,
আমি বললাম হ্যাঁ বাবু, দেশ স্বাধীন হয়েছে কিন্তু তবুও আমরা কিন্তু স্বাধীন নই। আজ একটা আমরা ইউটিউবে কাজ করতে এলে হাজার হাজার বাজে কমেন্ট আসছে, লাইভ করতে বসলে হাজার হাজার বাজে কমেন্ট করছে, মানে মহিলাদের সম্মান নেই, কোনো কোনো রেসপেক্ট নেই, মানে লাইভের সামনে বসা মানে সে খারাপ, এরকম একটা ধ্যান ধারণা সবার মধ্যে আছে আর কি। তাই বলছিল আর কি, ওইটুকুনি বাচ্চার মধ্যে যে বোধটা আছে, এখনকার দিনের অনেক বড় বড় ছেলের মধ্যে সেই বোধটা এখনও জন্মায়নি। তো যাই হোক, এখানে মেয়েরা হচ্ছে স্যালুট দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মেয়েটাকে দেখো, সত্যি এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। আমি যখনই যাই এই মেয়েটাকে আমি দেখি, তো ওর হাইট, ওর হচ্ছে গিয়ে সমস্ত কিছু খুব সুন্দর। মানে ও যদি পরবর্তীকালে ট্রেনিং প্রাপ্ত হয় বা অফিসার হয়, বড় অফিসার হয় না, ভীষণ মানাবে। আর গলার ভয়েসও খুব ভালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে জানিও। আর সত্যি মানে কবে যে আমরা স্বাধীন হব সত্যি জানি না। আমরা তো এখনও স্বাধীন নই, না ঘরে না বাইরে, কোনো জায়গাতেই আমরা স্বাধীন নই। যদি মেয়েরাও কিছু করতে পারে, মেয়েরা যদি অফিসার হয় না, ভীষণ ভালো লাগে। মেয়েদের স্বাধীনতাটা আগে ভীষণ দরকার। তো এইখানে দেখো জাতীয় পতাকাটা সুন্দর করে পাঠ করে ম্যাডামদের হাতে এটা তুলে দেওয়া হলো, এটাকে গুছিয়ে সম্মানের সাথে তুলে দেওয়া হলো। তো দেখতে থাকো তোমরা। আর ভীষণ মানে একটা সুন্দর দিন কাটলো আজকে সকাল থেকে, কারণ আমি তো কোনো দিন এর আগে ছেলেকে নিয়ে যাইনি স্কুলে বা কোথাও। তো এখন ছেলে যখন বেশ বড় হয়ে গেছে, ও বোঝার মতন ক্ষমতা হয়েছে, তাই ওকে নিয়ে যেতে আমার ভালো লাগে। আর এদিকে দেখো স্কুলে এসে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম। স্কুলের হচ্ছে গার্জেন, মানে ওনার ছেলেরাও আছে, পড়াশোনা করে, স্কাউট করে। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই ভালোভাবে কাটাও, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই বলে আজকের আমি ব্লগটি শেষ করলাম। টাটা, বাই।